কারেন্ট 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না। লাগাই খাইতে খাইতে আরবদের কাছে আমরা দেনা হয়ে গেছে। আমরা বড় কষ্টের উপর আছি। পটুয়াখালীর কুয়াকাটা ও দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্যবন্দর মহিপুর আলীপুরে ইলিশের ভরা মৌসুমে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তীব্র বরফ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সংকটে বরফ কলগুলো স্বাভাবিক উৎপাদন করতে না পারায় চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। এতে দ্বিগুণের বেশি বেড়েছে বরফের দাম। প্রয়োজনীয় বরফ না পাওয়ায় গত 1 সপ্তাহ ধরে শত শত মাছ ধরা ট্রলার সাগরে যেতে পারছে না বলে জানিয়েছেন জেলে ও ট্রলার মালিকরা। ট্রলার মাঝি ও জেলেরা জানান, আগে যে বরফের ক্যান 150 টাকায় পাওয়া যেত, এখন সেটি 300 টাকা দিয়েও কিনতে হচ্ছে। এরপরও চাহিদা মতো বরফ পাওয়া যাচ্ছে না। ফলে ইলিশের ভরা মৌসুমে অনেক ট্রলার ঘাটে পড়ে আছে। তারা বলেন, এ সময়ে ট্রলার সাগরে পাঠাতে না পারলে জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বরফ না হইলে ছেলেরা মাছ ধরতে পারবে না, মাছ আইনে বিক্রি করতে পারবে না, আমার দেখা পর্যন্ত পৌঁছতে পারবে না। সবাই বরফের উপর নির্ভর করে, কিন্তু আপনার কারেন্টের সমস্যার কারণে বরফ উৎপাদন করতেই পারতেছি না। কারণ আয় আর যাইতেছে, আয় আর যায় কারণ। আমরা ঘুরতে আসি কিন্তু বরফ পাইতেছি না, কোনো মিল পাইতেছি না, সব মিল বন্ধ। আমরা যাই জিজ্ঞেস করলাম, হ্যাঁ কারেন্ট সমস্যা, কারেন্ট আয় আর যায়। আমরা সাগরে দাম তা পারতেছি না যাইতে। কুয়াকাটা পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ জানান, মহিপুর মৎস্য বন্দরে প্রায় 11 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র 4 মেগাওয়াট। এতে দৈনিক সর্বোচ্চ প্রায় 8 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। এ অবস্থার পরিবর্তন কবে নাগাদ হবে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের ভরা মৌসুমে বরফ সংকট দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব পড়বে মাছ আহরণ, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায়। এতে জেলে থেকে শুরু করে মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত হাজারো মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে বরফ কলগুলোতে উৎপাদন বাড়ানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।